নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন, আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই দেখছেন, কারণ আমার চ্যানেলে আপনারা রাশি অনুযায়ী বিভিন্ন তথ্য আপনারা পাবেন ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরা হয়। আগস্ট মাসে রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে আজকে বলবো। মিথুন রাশি, মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে আগস্ট মাসে আর্থিক দিক থেকে কেমন যাবে, আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে ও শারীরিক দিক থেকে আপনারা কেমন থাকবেন ও আপনাদের পরিবারের সন্তানরা আপনাদের জীবনে কেমন থাকবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলা। আগস্ট মাসে মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি সাবধানে চলার জায়গা রইল, কারণ আপনারা যদি কোনোভাবে ব্যবসা করছেন, মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা কোনো কিছুতে যদি মনে করছেন টাকা ফাঁসিয়ে ব্যবসাটাকে আরও ডেভেলপমেন্ট করার চিন্তাভাবনা করছেন, কিংবা ব্যবসায় কোনো স্টককে বেশি বাড়ানোর চিন্তাভাবনা করছেন, তাহলে একটুখানি সতর্ক হয়ে যাবেন। কারণ আপনাদের আগস্ট মাসের প্রথম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ এই সময় কোনো টাকা ফাঁসিয়ে কোনো ইনভেস্টমেন্ট করে কোনো কিছুতে আপনারা ফাঁসাবেন না, তাহলে কিন্তু আপনাদের কোনো লস হতে পারে। 9 তারিখের পর, আগস্ট মাসের 9 তারিখের পর আপনারা যদি সেই জিনিসটাই যদি করতে চান, কোনোভাবে ইনভেস্টমেন্ট করে আপনি ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, কিংবা পুঁজিকে বাড়াতে চাইছেন, কিংবা মালের স্টক করতে চাইছেন, তাহলে 9 তারিখের পরে কিন্তু আপনারা এই কাজটা করলে পরে আপনাদের জীবনে অনেকটাই ভালো কানেকশান আসবে। তার সঙ্গে বলবো, যারা কর্মজীবনে রয়েছেন ও যারা চাকরি জীবনে রয়েছেন, কিংবা ছোটোখাটো যারা রাজমিস্ত্রিতে কাজ করেন, কিংবা ট্যাক্সি চালান, কিংবা গাড়ি চালান, কিংবা রিক্সা চালান, বিভিন্ন ধরনের মানুষ লোহার সঙ্গে যারা যুক্ত, যারা কাজকর্ম করেন, তাদেরকে বলবো একটুখানি সাবধানে থাকতে। কারণ 12 তারিখ থেকে নিয়ে আপ টু 27 তারিখ, আগস্ট মাসে 12 তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত যারা লোহা নিয়ে কোনো আয়রন জাতীয় কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, তারা একটুখানি সাবধানে কাজকর্ম করবেন। কারণ আপনাদের কোনো চোট লাগার জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে, যার কারণে আপনাদের হাড় ভেঙে যাওয়া, কিংবা হাড়ে কোনো ব্যথা, অথবা হাড়ে কোনোভাবে চোট আঘাত লেগে কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, যার কারণে আপনার মেডিকেলে টাকা ব্যয় হতে পারে। তাহলে আপনাদের কিন্তু এই জায়গাটা একটুখানি সতর্ক থাকবেন। তার সঙ্গে বলবো, যারা চাকরি করছেন, কিংবা কোনো কলকারখানা কিংবা কোনো অফিসে কাজ করছেন প্রাইভেট ফার্মে, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা অনেকটা শুভ। তাদের ক্ষেত্রে প্রমোশন হবার যোগ রয়েছে, মাইনে বাড়ার একটা কানেকশান রয়েছে, ও আপনি আপনার কোনো প্রাইভেট ফার্মে যদি কাজ করেন, আপনার এখানে প্রশংসা হবারও কিন্তু জায়গা রয়েছে। সেটা কবে থেকে রয়েছে? সেটা রয়েছে আপনার 15 তারিখ থেকে নিয়ে 29 তারিখ, 15 তারিখ থেকে নিয়ে 29 তারিখের মধ্যে এই শুভ ফল, এই শুভ সংবাদ আপনাদের জীবনে আসতে পারে। কিন্তু আপনাদেরকে বলবো, কর্মজীবনের ক্ষেত্রে একটুখানি সাবধান থাকবেন। কোনখানে কোনো সহকর্মী কিংবা বসের সঙ্গে, কিংবা কোনো না কোনোভাবে কথাবার্তার মধ্যে মতের বিপরীত কখনো কথাবার্তা বলবেন না, বললে পরে কোনো একটা জায়গায় আপনার কাজে কিন্তু সমস্যা আসতে পারে। তাই এই জায়গাটা আপনারা কিন্তু কথাবার্তার মধ্যে কিছুটা হলেও ব্যালেন্স রাখবেন, যেই কারণে আপনার কর্ম, আপনি যেটা করছেন সেটা জীবনে আপনার পরিবারকে দিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে, সেই চিন্তা নিয়ে আপনি কর্মটা করছেন। কিন্তু সেখানে কথাবার্তার মধ্যে একটুখানি ব্যালেন্স রেখে কথাবার্তা বলবেন, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু বিপদটা আসবে না। আর যদি একটুখানি 19-20 হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কর্মজীবনে একটা বিপদ আসতে পারে। এই জায়গাটা সতর্ক থাকবেন। এবারে আসি দাম্পত্য জীবন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকা, আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে? মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু শুভ। বহুদিন ধরে আপনাদের জীবনে একটা কলহ যদি থেকে থাকে, কোনো সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের আগস্ট মাসের 5 তারিখ থেকে এই সমাধানের রাস্তাটা কিন্তু দেখা দিচ্ছে। তার সঙ্গে আপনাদের জীবনে কোনো ভ্রমণ, অনেকদিন ধরে চিন্তা করছেন কোনোভাবে কোথাও ঘুরতে যাব, কোনো জায়গায় কিছু অনেকদিন ধরে প্ল্যান করছেন, যে প্ল্যানটা ঘোরা কোনো দিন হচ্ছে না, তাহলে আপনাদের 5 তারিখের পর থেকে নিয়ে আপনাদের কিন্তু এই প্ল্যান সাজাতে পারেন। তাহলে আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ সুবিধা অথবা দাম্পত্য জীবনে যে আনন্দটা আপনারা এখানে অনুভব করতে পারবেন, উপভোগ করতে পারবেন।
তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে যদি সন্তানের ক্ষেত্রে যদি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন যে কোনো কিছুতে আপনারা সন্তানকে কোনো জায়গায় ভর্তি করাতে চাইছেন, কিংবা কোনো প্র্যাকটিস করাতে চাইছেন, কোনো এডুকেশনে ইনভেস্টমেন্ট করাতে চাইছেন, কোনো জায়গায় যদি আপনারা চিন্তা ভাবনা করতে চাইছেন, তাহলে কিন্তু এই আগস্ট মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যে কোনোভাবে ভাবছেন কোনো নাচের ক্লাসে কিংবা আঁকা ক্লাসে কিংবা অন্য কিছু প্ল্যান আপনারা সাজাচ্ছেন যেটা সন্তানকে নিয়ে করতে চাইছেন, তাহলে কিন্তু আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু শুভদায়ক হবে। এবারে বলবো হচ্ছে প্রেম, যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আগস্ট মাসের 7 তারিখ থেকে 17 তারিখ, মাথায় রাখবেন ডেটটা, 7 তারিখ থেকে 17 তারিখ, এই 10টা দিন আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে, যার কারণে হয়তো রিলেশন আপনাদের ভেঙে যেতে পারে, অথবা আপনাদের কোনো তৃতীয় ব্যক্তি কানেকশানের জন্য আপনাদের কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। তাই এই 7 তারিখ থেকে 17 তারিখ এই টাইমটায় 10টা দিন আপনারা কিন্তু এই জায়গাটা নিজেদেরকে সতর্ক রাখবেন, নিজেদেরকে বুঝে শুনে চলবেন, কথাবার্তা ও নিজের পার্টনারকে নিজের মতন করে বুঝিয়ে নিয়ে চলবেন, তাহলে আপনাদের জীবনটা এখানটা অনেকটা শুভফলদায়ক হবে। এবারে আসি স্বাস্থ্য কেমন যাবে। দর্শক বন্ধু, মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের বলবো আগস্ট মাসের 3 তারিখ থেকে আপ টু 25 তারিখ পর্যন্ত আপনাদের ব্যথাজনিত কোনো মার্সেল পেন কিংবা স্পন্ডাইলাইসিসের কোনো ব্যথা, স্কিন ডিজিজের কোনো সমস্যা কিংবা খাদ্য হজমের কোনো সমস্যা, এসব কিন্তু ইন্ডিকেট করছে। যার কারণে বলবো মিথুন রাশির জাতক বা জাতিকা একটু টাইমে ঘুমানো, অথবা আপনারা ঠিক মতন খাওয়া দাওয়া, তার সঙ্গে একটু জল, আর তার সঙ্গে একটুখানি নিজেরা ব্যায়াম করলে পরে অনেকটা নিজে শরীরকে আপনারা ব্যালেন্সে রাখতে পারবেন। না হলে কিন্তু স্কিনের কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা আপনাদের প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে। শুধু এখান থেকে জানলাম আমার রাশি অনুযায়ী সমস্যা হবেই, ভালো যেমন রইলো খারাপও রয়েছে, উপায় কী আছে? মিথুন রাশি উপায়টা কি, যে এখান থেকে আমি বেরোতে পারবো, কিছুটা হলো আমি মাসটা শান্তিতে থাকতে পারবো, কিছুটা হলো আমার সব সমস্যা থেকে কিছুটা রাস্তা উপায় আমি খুঁজে বার করবো। একমাত্র সেই অজয় আমি আপনাদেরকে সেই উপায়টাও দিয়ে দিই। করবেন কি? মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা করেন বুধবার দিন 11খানা দুব্ব। কি করবেন? বুধবার দিন 11খানা দুব্ব নেবেন, নিয়ে একটু চন্দনকে ভালো করে ঘষে চন্দনের মধ্যে ঠেকাবেন, এপিট ওপিট করে ঠেকাবেন, ঠেকিয়ে গণেশ দেবতার চরণে আপনি ওং গং গণপতায় নমঃ বলে ওই গণেশ দেবতার চরণে আপনি ওই দুব্বগুলো দেবেন। 11খানা দুব্ব আপনি গণেশ দেবতার চরণে দেবেন। তার সঙ্গে আপনি একটা করে লাড্ডু আপনি গণেশ দেবতার চরণে নিবেদন করে প্রসাদ হিসাব মতন। তার সঙ্গে করবেন হচ্ছে আপনি সাদা চন্দন একটুখানি গুলে নেবেন, যেইটা দুব্বদের মধ্যে যেটাই করছেন সেই দুব্বর ওখানে চন্দন থেকে যাচ্ছে, ওটা গণেশ দেবতাকে দেওয়ার পরে ওখান থেকে একটু চন্দনের টিপ নিজের নিয়ে কপালে একটু তিলক ধারণ করুন। এই 1 মাস আপনার জীবনে যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসছিল, শরীর স্বাস্থ্য যেই সমস্যাগুলো আসবে, সেই জায়গা থেকে আপনি অনেকটা রিকভারি করে উঠতে পারবেন। তাই দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান দেখতে থাকুন। এরকম ধরনের অনুষ্ঠান যেটা আপনাদের প্রত্যেকটা মধ্যে যেমন উপকার পাবেন, তেমনি আপনাদের রাস্তা দেখিয়ে দেওয়া হবে রাশি অনুযায়ী আপনি কীভাবে শান্তিতে থাকতে পারবেন। তার সঙ্গে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন, ও কিছু বলার যদি থাকে, কোনো বক্তব্য যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন।